নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন। দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে বলছে মার্চের 16 তারিখ রাহু ও কেতু নক্ষত্র পরিবর্তন করবে। আর রাহু কেতুর নক্ষত্রের পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, আজ মার্চের 16 তারিখ সন্ধ্যা 6:50 রাহু পূর্ব ভাদ্রপদে প্রবেশ করবে, কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। আর এই হোলির পরেই রাহু কেতু নক্ষত্রের পরিবর্তনে এই তুলা রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে। কি বলছে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শুনুন তাহলে। দোলযাত্রার পর এই রাশিগুলির ভাগ্য খুলতে চলেছে। আপনার রাশি অনুযায়ী আপনিও জানতে পারবেন যে আপনার ভাগ্যে কি কি হতে চলেছে। স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকছে আপনাদের ওপর। সেই সঙ্গে আপনার জীবন বদলে দেবে রাহু ও কেতু। তবে বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে একই রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরি করছে, আবার কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না। আবার দেখছেন কেউ ব্যবসা করছে, আর একজন দেখবেন ব্যবসা শুরু করতে গিয়ে লস খাচ্ছে। আবার দেখবেন কেউ শেয়ার মার্কেটে যে কোনো ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে। আবার আপনি হয়তো টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন, সেখানে লস হচ্ছে। এই জন্য জ্যোতিষশাস্ত্রে জানাচ্ছে যে দোল পূর্ণিমায় যে রাহু কেতুর আশীর্বাদে আপনাদের ভাগ্য খুলতে চলেছে, যার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ অর্জন করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে জানাবো এই রাহুর সম্পর্কে, তারপরে বলবো কেতুর সম্পর্কে, তারপর বলবো আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্য কিরকম কাটতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র মতে সমস্ত গ্রহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হলো রাহু। আবার রাহুকে দৈত্যদের সেনাপদের পদেও আসীন বলে মনে করা হয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্রের একাধিক গ্রন্থে রাহুকে আধ্যাত্মিক গ্রহ হিসাবে গণনা করা হয়েছে। আর এর শুভ প্রভাবের ফলে সমস্ত ধরনের সাংসারিক প্রতিষ্ঠা, বৈভব, প্রশাসনিক কার্যকুশলতা, রাজনীতি ও কূটনীতিতে সাফল্য, সুস্বাস্থ্য ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করা যায়। আবার রাহুর অশুভ পরিণাম দিলে সুখ ও বৈভবের অভাবের পাশাপাশি জাতককে অযথা আইন আদালতের মামলায় জড়িয়ে থাকতে হয়। রাহুর দোষের কারণে জাতকের কুসঙ্গে জড়িয়ে পড়ে দেখা দেয় স্বাস্থ্য সমস্যাও। এমনকি ধনী পরিবারে জন্মগ্রহণ সত্ত্বেও একটি নানা বিপত্তিতে ব্যক্তি নানা বিপদে ঘিরে থাকে। বেদমন্ত্রে রাহুর রূপের ব্যাখ্যা পাওয়া যায়। উল্লেখিত আছে যে রাহু নিজের ভক্তদের বৈভব বাহুল্য প্রদান করতে তৎপর এবং বন্ধুত্ব ভালোবাসার পরিপূর্ণ নানা গ্রন্থে উল্লেখ রয়েছে। গাঢ় নীল রঙের রাহু চন্দন পুষ্প ও অক্ষতে সুশোভিত খড়গ ধারণকারী, দক্ষিণ দিকে মুখ করে ভাদ্যসনে উপবিষ্ট, তার চারদিকে সিদ্ধির বলয়ে বর্তমান। অন্য মন্ত্রে রাহুর উদ্দেশ্যে প্রার্থনা করে বলা হয়েছে যে অর্ধেক শরীরের অধি শক্তিশালী, সূর্য ও চন্দ্রের অনিষ্টকারী এবং সিংহিকার, গর্ভ থেকে উৎপন্ন কালো কাজলের পর্বতসম বিশাল আকার রূপ, ভয়ঙ্কর আকৃতি ও সূর্য চন্দ্রকে কালোদ্ধকরণকারী রাহু আমাদের ওপর কৃপা করুন। তবে জ্যোতিষ মতে ফলিত জ্যোতিষের কালসর্প দোষ সমস্ত গ্রহ রাহু কেতু দ্বারা ঘিরে থাকে। এটি একটি অশুভ যোগ, যার কালস্বরূপ জাতক জাতিকার জীবনে সর্বাধিক ওঠানামা দেখা দেয়। কালসর্প যোগ থাকলে কুষ্টিতে নানা শুভ
গ্রহের অবস্থিত সত্ত্বেও সেই ব্যক্তি সমস্যায় ভোগে, কিন্তু তার সত্ত্বেও তাদের মধ্যে অহংকারে এবং আধিক্য থাকে। আবার এই যোগের প্রভাব শুভ হলে সেই ব্যক্তি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও জীবনে উন্নতি ও নিজের সমস্ত পরিকল্পনা পূর্ণ করতে পারে। তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে 2025 সালে একাধিক গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে গমন করবে, আর এই সময়ে কিছু রাজ্যযোগ ঘটিত হবে। আবার কিছু মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারে। কেতু এবং রাহুকে জ্যোতিষশাস্ত্রের ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু তাদের গুরুত্ব বেশি। কিন্তু তাদের অবস্থান বা নক্ষত্রের পরিবর্তন প্রতিটি রাশিকে প্রভাবিত করে। কিন্তু একটি রাশিতে প্রায় 18 মাস অবস্থান করে এবং সব সময় বিপরীত দিকে চলে। রাহু এবং কেতু হল চন্দ্রের কক্ষপথ। পৃথিবীর কক্ষপথের ছেদ বিন্দু, অর্থাৎ যেখানে এই দুটি কক্ষপথ একে অপরকে অতিক্রম করে, আর এই গণিতিক বিন্দুটিকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতু নাম দেয়া হয়েছে, যা জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ স্থান বলে মনে করা হচ্ছে। আজ আপনাদেরকে কেতু নিয়ে আলোচনা করব। কেতু একটি নোডাল গ্রহ। এর কোনো নিজস্ব রাশি নেই। এটি যে রাশিতে অবস্থান করে বা রাশির গ্রহের দিক থেকে শক্তি শোষণ করে। জ্যোতিষশাস্ত্রে কেতু একটি অন্যান্য গ্রহ শক্তি হিসাবেও বিভিন্ন ধারণার সঙ্গে যুক্ত। এটি বিচ্ছিন্নতা, আধ্যাত্মিক বিকাশ এবং মুক্তি ও রহস্যময় অভিজ্ঞতা, অতীত জীবন ও কর্মের প্রভাবকে প্রতিনিধিত্ব করে। এটি অন্বেষণকারী আধ্যাত্মিক পথ, লুকানো জ্ঞানের অন্বেষণের প্রতীক হিসাবে মনে করা হয়। কেতু আধ্যাত্মিক জ্ঞান অর্জন, মানসিক অশান্তি ও অহংকারের বিলাপের সাথে যুক্ত। এছাড়াও কেতু অপরচনিত জ্ঞান, অপসঙ্গী, সামাজিক এবং রীতিনীতি থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্পর্কিত। এটি জগত মন এবং অভ্যন্তরীণ অন্তর্দৃষ্টি, উচ্চতর চেতনার সাধনার প্রতিনিধিত্ব করে। একজন ব্যক্তির জীবনে কেতুর প্রভাব তার জন্ম তালিকায় ও অন্যান্য গ্রহের দিক থেকে তার গমনের ওপর নির্ভর করে। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, সূর্যের আত্মা বা বাহ্যিক পরিচয়ের প্রকাশের প্রতিনিধিত্ব করে। কেতু আধ্যাত্মিক এবং অভ্যন্তরীণ জগতের ওপর মনোনিবেশ করে প্রায়শই ব্যক্তি আত্মা এবং উপলব্ধি গভীর সত্যের দিকে পরিচালিত করে। এবছর 14ই মার্চ হোলি উৎসব উদযাপিত হয়েছে এবং তার ঠিক দুদিন পরেই, অর্থাৎ আজ 16ই মার্চ, রাহু ও কেতুর পথ পরিবর্তন হবে। জ্যোতিষীদের মতে রাহু ও কেতু তাদের রাশিচক্র পরিবর্তন করবে আজ 16ই মার্চ সন্ধ্যা 6:50 রাহু পূর্ব ভাদ্রপদে প্রবেশ করবে, কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। আর এই হোলির পরেই রাহু কেতুর নক্ষত্রের এই পরিবর্তন বিশেষ করে আপনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক যে আপনার রাশি সম্পর্কে, আপনার ভাগ্যে কি কি হতে চলেছে। অর্থাৎ রাহু কেতুর এই নক্ষত্র পরিবর্তন করার ফলে চলুন তাহলে জেনে নেওয়া যাক। জ্যোতিষ শাস্ত্র মতে আজ 16ই মার্চ রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন করবে, যার ফলে এই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে বলছি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য রাহু কেতু নক্ষত্র পরিবর্তন খুব বিশেষ হতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাবে। আপনার যুক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চ স্তরে বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা, তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী আপনারা ফলাফল পাবেন।
এবং এর ফলে লক্ষ্য লাভে সফল হবেন। তুলা রাশির ব্যবসায় জাতক জাতিকাদের জন্য এই আজ 16ই মার্চের পর থেকে খুবই ভালো, প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন, আমদানি বৃদ্ধি করতে পারবেন, যার ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক মজবুত থাকবে এবং একই সঙ্গে নতুন চাকরির সন্ধানে থাকলে বিশেষ লাভ অর্জন করতে পারবেন। এই তুলা রাশির জাতক জাতিকারা, আশা করি এই ভিডিওটির মাধ্যমে তুলা রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি রাহু কেতুর নক্ষত্র পরিবর্তন 16ই মার্চ, যার ফলে আপনাদের ভাগ্যে কি কি ঘটবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।